মুসলমানরা মন্দির থেকে প্রসাদ নিতে পারবে কিনা সেটা বলবেন কি? প্রসাদ হলো খাবার যেটা পুজোর সময় হিন্দু ধর্মের লোকেরা উৎসর্গ করে তাদের দেবতাদের নামে। আল্লাহ পবিত্র কোরআনে সব মিলিয়ে 4টা আয়াতে বলেছেন। সূরা বাকারার 173 নম্বর আয়াতে আছে, সূরা মাইদার 3 নম্বর আয়াতে উল্লেখ আছে, সূরা আনামের 145 নম্বর আয়াতে আছে, আর সূরা নাহলের 115 নম্বর আয়াতে উল্লেখ আছে, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ বিহি। তোমাদের জন্য যে খাদ্যগুলো হারাম, মৃত জন্তু, রক্ত, শূকরের মাংস এবং যেটা জবাই করার সময় আল্লাহ ছাড়া অন্য কারো নাম নেওয়া হয়। তাহলে প্রসাদ খাওয়াটা হারাম। প্রসাদ খাওয়ার অনুমতি নেই ইসলামে। তবে অনেক মুসলমান আছেন যারা কষ্ট দিতে চান না, তাদের অমুসলিম বন্ধুদের কষ্ট দিতে চান না তাই তারা কি করেন, কিছু মুসলমান বিসমিল্লাহ বলে খেয়ে ফেলেন। পরের দিন বিসমিল্লাহ বলে মদ খাবেন, বিসমিল্লাহ বলে শুকর খাবেন। যে খাবারে আল্লাহ ছাড়া অন্য দেবতার নাম নেওয়া হয়েছে সেটা ইসলামে হারাম। আজকে আমরা দুনিয়ার স্বার্থের দিকে তাকায়া, রাজনৈতিক স্বার্থের দিকে তাকায়া আমরা তাদেরকে সমর্থন করে যাচ্ছি। এমনও দেখেছি যে এক দলের নেতা, বড় একজন নামকরা নেতা, তিনি সেখানে গিয়ে হাত তুলে পূজা পর্যন্ত করছেন। আবার সেই ব্যক্তি মুসলমানদের সাথে মসজিদে গিয়ে ভাষণও দিয়েছেন। এই ব্যক্তির ঈমান নাই, সে কাট্টা মুনাফিক। সুতরাং আসুন আমরা দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য আখিরাতকে বঞ্চিত করি না, যেন আমাদের দুনিয়ার জন্য আখিরাত বঞ্চিত না হয়। আমরা এদিকে খেয়াল রাখবো, মনে রাখতে হবে আখিরাত হলো চিরস্থায়ী জায়গা, দুনিয়া হলো অস্থায়ী জায়গা। আজকে আপনি দুনিয়াতে স্বার্থপর হাসিলের জন্য চেষ্টা করবেন, দুনিয়াতে থাকতে পারবেন না, আখিরাতই আপনার আসল। সুতরাং এই রাজনীতি বলেন, যে কোনো কাজের জন্য বলেন, আমরা তাদেরকে দুনিয়া হাসিলের জন্য যদি সেখানে গিয়ে হাত তুলে এভাবে পূজা করি, আমার আখিরাত বরবাদ, আমার ঈমান চলে যাবে। আমার ভাইরা, আল্লাহ তাআলা যাদের সাথে বন্ধুত্ব করতে পর্যন্ত নিষেধ করেছেন, সূরা আল ইমরানের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ বলছেন, ও মুমিনরা, তোমরা কাফিরদের সাথে বন্ধু বানায়ও না। বন্ধু যদি বানাতে চাও শুধু মুমিনদেরকেই বানাও। কত কঠিন কথা বলছেন আল্লাহ তাআলা। বন্ধু বানাইতে পর্যন্ত নিষেধ করেছেন, তাদের কাছে যাওয়া তো পরের কথা, আর আমরা তাদের কাছে যাই। আল্লাহ বলেন, ওমাইয়া ফাল যালিকা, যে বন্ধু বানাবে, যে তাদের কাছে বন্ধু বানাবে, আল্লাহ বলেন ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন, আল্লাহর কাছে তাদের কোনো সম্পর্ক থাকবে না, আল্লাহর সাথে তাদের কোনো সম্পর্ক নাই। কত কঠিন কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তাদের সাথে আল্লাহর সম্পর্ক নাই। যার আল্লাহর সম্পর্ক যার সাথে না থাকবে, তার ঠিকানা তো জাহান্নাম, তার আখিরাত বরবাদ, তার দুনিয়া বরবাদ, তার কোনো সাহায্যকারী থাকবে না। যার সম্পর্ক আল্লাহর সাথে না থাকবে, কোনো জায়গায় কেউ সাহায্য করবে না। আমার ভাইরা, এজন্য আসুন আমরা ওই সাহায্য নেই। আল্লাহ বলছেন, ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকাতান, তবে যদি কোনো আশঙ্কা হয়, অর্থাৎ তবে যদি আত্মরক্ষামূলক কোনো পন্থা অবলম্বন করো, সেটা ভিন্ন কথা। যেমন কোনো অমুসলিম রাষ্ট্রে আপনি আছেন, যে জায়গায় তাদের কথা মানা ছাড়া কোনো উপায় নাই, ওই জায়গায় আত্মরক্ষার্থে আপনি তাদেরকে বন্ধু বানাইলেন, কোনো সমস্যা নাই। যদিও তাফসিরে জালালাইনের ভিতরে এই কথাটা এইভাবে আছে যে, ওখানে উল্লেখ আছে যে এই কথাটা ছিল ইসলামের শক্তি অর্জন হওয়ার আগের বিধান। যখন ইসলাম সারা বিশ্বে ছড়িয়ে গিয়েছে, শক্তি অর্জন হয়ে গিয়েছে, মুসলিম রাষ্ট্রে যখন আমাদেরকে কেউ জোর প্রয়োগ করবে না এই পূজায় যাওয়ার, ওই জায়গায় তো আমাদের উচিত না যাওয়া। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন, শুনো, তোমাদের অন্তরে যা আছে আমি কিন্তু জানি, তোমরা ওই জায়গায় কেন যাচ্ছ তাও কিন্তু আমি জানি। কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুহুল্লাহ, তোমরা যা প্রকাশ করো, যা গোপন করো, সব কিছু কিন্তু আমরা জানি। আরো ভাইয়েরা, প্রত্যেকটা মানুষই দুনিয়া ছেড়ে আখিরাতে চলে যাবে, কেউ কিন্তু বাঁচবে না। আর ওই সময় যার সাথে যার সম্পর্ক থাকবে, কিয়ামতে সে তার সাথে উঠবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাথে সম্পর্ক রাখবে কিয়ামতের ময়দানে তার সাথেই তার হাসর নাসর হবে। সুতরাং আমার সম্পর্ক যদি ওই মূর্তিওয়ালাদের সাথে হয়, আমার সম্পর্ক যদি মূর্তির সাথে হয়, তাহলে মনে রাখবেন আমার ঠিকানাও ওই মূর্তির সাথে জাহান্নামে হবে। যেদিন এই মূর্তিগুলো পর্যন্ত আমাদেরকে অস্বীকার করবে, বলবে, না আমি কি তোমাদেরকে বলেছিলাম আমার পূজা করতে? সুতরাং আমাদের সম্পর্ক ঘুরেই আমরা আল্লাহর সাথে, আমাদের সম্পর্ক ঘুরেই আমরা নবীজির সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে আমরা সম্পর্ক করব, নবীদের সুন্নত মানব, ইসলামের দিকে তাকিয়ে আমরা আসুন এই দুর্গা পূজায় উপস্থিত হওয়া থেকে আমরা বেঁচে থাকি এবং
কাফেরদেরকে আমরা খুশি না করি।